নমস্কার, আমি চন্দনা। আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে জানাই ওয়েলকাম। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আজ বুধবার আর ঘড়িতে সময় এখন সকাল 6টা। অন্যান্য দিনের থেকে আজকে একটুখানি কিন্তু দেরি করে ঘুম থেকে উঠেছি। কারণটা হচ্ছে অনেক দিনের অপেক্ষার অবসান। কাল রাত্রে জানো হালকা বৃষ্টি, তার সাথে ঝড়ো হাওয়া হয়েছে। সকালের ওয়েদারটা দেখেও বুঝতে পারছো খুব সুন্দর একটা ওয়েদার। এত সুন্দর ওয়েদারে কি আর ঘুম থেকে চোখ খোলে? সে কারণে আজকে একটুখানি বেশি করে আর কি ঘুমিয়ে নিয়েছি। চলো, আজকে যেহেতু দেরি করে ঘুম থেকে উঠেছি, সময় কিন্তু বেশি অপচয় করব না। মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে বেলকানিতে গিয়ে একটুখানি ঠান্ডা হাওয়ার উপভোগ নিয়ে তারপর এই যে চলে এলাম রান্নাঘরে। আজকে অন্যান্য দিনের মতো ঘর ঝাড় দেওয়া, বিছানাপত্র গুছানো কিন্তু করলাম না, সোজা রান্নাঘরে। কাল রাত্রে থাল বাসনগুলো ধোয়া হয়নি, ওগুলোও ধুতে হবে। আর তাড়াতাড়ি করে কিন্তু রান্নাটাও বসাতে হবে। তোমাদের দাদাভাইয়ের অফিস, বাবুর স্কুল আছে, তো সময় মতো রান্না না করতে পারলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে। তো সে কারণেই প্রথমে এই যে রান্নাঘরে চলে এলাম, গ্যাস ট্যাস পরিষ্কার করে থাল বাসন ধুয়ে। আর জানো, ঘুম থেকে উঠেই কিন্তু মসুরির ডাল আমি ভিজিয়ে দিয়েছিলাম। সকালে উঠে এই এক চিন্তা, কি রান্না করব। প্রত্যেকটা দিন কিন্তু এটা সকালে উঠে আগে ভাবতে হয়। তো সেই কারণেই ওই যে আজকে ভেবেছি পাঁচমিশালি সবজি দিয়ে একটুখানি এই মসুরি ডালের বড়া করে তারপর একসাথে আর কি মিক্স করে একটা সবজি করব। তো যেই কথা সেই কাজ, ভিজিয়ে দিয়েছিলাম, অবশ্য ভিজে গিয়েছে। তো ওই মিক্সিতে বাটবো না, এই শিলনোড়াতেই বাটবো। শিলনোড়াতে জানো বড়াটা খেতে বেশ ভালো লাগে আর কি। আর এই মুসুর ডালের বড়া আমার ছেলে বাবু খেতে ভীষণই ভালোবাসে। বিশেষ করে এই শিলনোড়াতে বেটে যেটা আর কি বড়া করা হয়, সেটা ওকে টেস্ট বেশি লাগে। তো ছেলের জন্যই শিলনোড়াতেই আর কি বাটলাম। তো চলো, প্রথমে ওই বড়াগুলোকে ছোট ছোট করে ভেজে নেব। অন্যান্য দিন তো বড় বড় করে ভাজি, যেহেতু আজকে সবজিতে দেব সেই কারণে আর কি এই যে এইভাবে ছোট ছোট করে ভেজে নিয়ে তুলে রাখবো। তারপর সবজি কিন্তু আমি কেটে রেখেছি। আর ভাতও ওই দিকে হয়ে গিয়েছে। ভাত আগেই বসিয়েছিলাম, তো ভাত হয়ে গিয়েছে। আর এখন এই যে এই সবজিটা করব। তো প্রথমে একটুখানি পাঁচফোড়ন আর শুকনো মরিচ ফোড়ন দিয়ে এই যে সবজি কেটে রেখেছিলাম। এখানে পটল, গাজর, তারপর বেগুন, অনেক কিছু আর কি সবজি যত ছিল ফ্রিজে বের করে সব কেটে তারপর এই যে একসাথে বড়াগুলোকে দিয়ে একটু একটু ঝোল মতো রাখলাম। কারণ আজকে জানো ডাল আর করব না। তোমাদের দাদাভাই তো রোজ ডাল খায়, তো সেই কারণে আজকে ওই ডালেরই বড়া করে এরকম একটা সবজি করলাম। আর তার সাথে এই যে কয়েক পিস মাছ ভেজে নিয়েছি। একেবারেই সিম্পল রান্না, এক টুকরা লেবু, ক্ষীরা, মাছ ভাজা আর সবজি। তোমাদের দাদাভাই জানো সকালবেলা মাছের ঝোল কিছুতেই খেতে চাইবে না। আবার তুমি যদি কাঁচা মরিচ দিয়ে একটুখানি মাছ ভেঙে দাও তাহলে খাবে। যেমন ওই যে বাবুকে খেতে দিলাম মাছের পিস, সেটা কিন্তু তোমাদের দাদাভাই খাবে না। ওর জন্য আবার আলাদা করে মাছের পিসটাকে আর কি ভেঙে দিয়ে কাঁচা মরিচ দিয়ে ভেজে দিয়েছিলাম। আমাদের বাড়িতে এক একজনের এক এক রকম খাবারের আবদার আর কি। যেমন তোমাদের দাদাভাই সকালবেলা মাছের ঝোল খাবে না, ছেলে আবার মাছের ঝোল খেতে ভালোবাসে। যেদিন মাছের ঝোল করি সেই দিন জানো তোমাদের দাদাভাইয়ের জন্য আবার আলাদা করে রান্না করতে হয়। সে কারণেই জানো মাছের ঝোলটা বাড়িতে থাকলে আমাদের খুব কমই খাওয়া হয়। কেউ আসলে তখন আবার মাছের ঝোল করি, যেহেতু অনেকগুলো তখন রান্না করতে হয়, সে কারণেই আর কি। আর আমাদের তো খাওয়া নিয়ে অতটা ঝামেলা নেই, আমার আর বাবুর, আমার ছেলের আর কি। আর তোমাদের দাদাভাইয়ের খাওয়ার নিয়ে প্রচুর ঝামেলা আছে, সে কারণেই আর কি ওর মতোই করে রান্না করি। সিম্পল রান্নাটা খেতেও ভালোবাসে। তো যাকে সেসব কথা বাদ দাও। এই যে দেখো, খাওয়া দাওয়া করে তোমাদের দাদাভাই অফিসে, বাবু স্কুলে, আর এখন আমি টুকটুক করে এই সংসারের সমস্ত কাজ কিন্তু করব। আর আজকে জানো বিছানার চাদরগুলোকে চেঞ্জ করব, এই রুমেরও করব আর পাশের রুমেরও দুই বিছানারে আর কি চাদর চেঞ্জ করব। আমি যেই দিন চেঞ্জ করি সেদিন কিন্তু একদিনেই আর কি দুই বিছানার চাদরই চেঞ্জ করি। এর আগে যেমন চেঞ্জ করে এই বিছানার চাদরগুলোকে একসাথে কেচে রেখে দিয়েছিলাম, তো আজকে আবারও ওই দুইটা বিছানার চাদর বের করে। আর এই সুতির চাদরগুলো জানো এখন গরমের দিনে আর কি বেশ ভালো লাগে আর কি, আরাম লাগে। আর এই বিছানার চাদরটা তো মিশো থেকে নিয়েছিলাম আর কি, অনলাইন থেকে, তো বেশ ভালোই এসছে অবশ্য। আর আমি যেদিন বিছানার চাদরগুলো চেঞ্জ করি সেই দিন একটুখানি চেষ্টা করি এই খাটগুলোকে ক্লিন করার, মোছার আর কি, পরিষ্কার করার। একটুখানি করে রোজ করলে জানো অতটা কিন্তু নোংরা হয়ে যায় না।
তো ওই ঘরের বিছানাপত্র গুছানো কমপ্লিট। এখন চলে এলাম এই যে এই খাটটাকে গুছাতে, মানে বিছানার চাদরটাকে চেঞ্জ করতে। তো বন্ধুরা, আজকে আমার এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুখানি হলেও ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক, কমেন্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো। তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা। তো বাকি অংশটুকু না স্কিপ করে দেখতে থাকো। আমার ঘরের এক একটা ফার্নিচার থেকে শুরু করে যা যাবতীয় জিনিস আছে সবেরই কিন্তু দাম অত হাইফাই নয়, তবুও কিন্তু আমার কাছে এই ফার্নিচারগুলো অনেকটাই মূল্য, কারণ অনেক কষ্ট করে এইগুলো একটু একটু করে কিনে আর কি নেওয়া হয়েছে। যেমন এই খাটটা কিন্তু অনেক বছর আগেকার, প্রথমেই এই খাটটা নিয়েছিল তোমাদের দাদা ভাই। তখন আমরা কিন্তু ডি টাইপে থাকতাম, ডি টাইপ কোয়ার্টারে থাকতাম আর কি। তো সে সময় নিয়েছিল, আমাকে নিয়ে যাওয়ার পর, আমার বিয়ে হওয়ার 1 বছর পর তো ওখানে নিয়ে যায়, মানে 1 বছর পরেই ধরতে গেলে নিয়েছিল খাটটা। তবে দেখো, যত্ন করে রেখেছি বলে আজও কিন্তু নতুনের মতোই খাটটা হয়ে আছে। আমার বিয়ে হওয়া কত বছর চলছে জানো বন্ধুরা? 16+। এই সামনের আর কি জ্যৈষ্ঠ মাসের 8 তারিখ এলে কিন্তু আমাদের বিবাহ বার্ষিকী। আরেকটা বছর আমরা একসাথে ঝগড়া, মান অভিমান করে কিন্তু কাটিয়ে ফেলবো। দেখতে দেখতে অনেকগুলো বছর একসাথে কাটিয়ে ফেললাম। আর এই খাটটার বয়স হবে তোমার 13+ এরকম আর কি, অনেক কিন্তু পুরনো খাটটা। আর প্রথমে যে আমি বিছানা চাদর চেঞ্জ করলাম, ওই রুমে যে খাটটা আছে সেটা কিন্তু বেশি দিন নেওয়া হয়নি, অবশ্য অনেক পরে নিয়েছি এই খাটটা নেওয়ার পর। এই যে আমি তোমাদের সাথে বকবক করছি, আর আমার ব্যাকগ্রাউন্ডের সাথে কিন্তু অনেক রকম তোমরা সাউন্ড শুনতে পাচ্ছ। দিনের বেলা যখন আমি ভিডিও এডিট করি, গাড়ির ঘোড়ার আওয়াজটা একটুখানি বেশি আসে। আর আজকে জানো, রাত্রিবেলা এই যে ভয়েসটা দিচ্ছি বলে, তোমাদের দাদাভাই বাড়িতে আছে, পাশের রুমে কিন্তু মোবাইল দেখছে। এটা ঠিক বুঝতে পারছে না ভিডিও এডিট করছি, তবুও কিন্তু সাউন্ডটা কমাচ্ছে না। আর বলতেও যাব না, কারণ বললেও কিন্তু শোনে না। তো যাকগে, হ্যাঁ, সেসব কথা বাদ দাও, এভাবে একটুখানি আর কি ম্যানেজ করে তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। তো এই দেখো, 2 রুমের বিছানার চাদর চেঞ্জ করে ঝেড়ে ঝুড়ে নতুন চাদর পেতে দিয়েছি। আর এখন এই তোমার ঘর ঝাড় দিয়ে ঘর মুছবো, আর তার আগে বিছানার চাদরগুলোকে কিন্তু আমি ভিজিয়ে দিয়েছি আর কি সার্ফ জলে, কারণ আজকেই বিছানার চাদরগুলো মানে কাপড়গুলো আজকেই কেচে দেবো। জড়ো করে রাখলে জানো অনেকগুলো কাপড় হয়ে যায়, তখন ধুতে কিন্তু অসুবিধা হয়। আর যেহেতু আমার ওয়াশিং মেশিন নেই, আমাকে হাতেই কিন্তু সব কাচতে হয়, কাচাকুচি করতে হয়। তোমাদের দাদা ভাই এমনি মাঝে মধ্যে থাল বাসনও আমাকে ধুয়ে দেয়, রান্নাটাও করে, কিন্তু কাপড় কাচার কাজটা একদমই করে না, সব কিন্তু আমাকেই কাচতে হয়। তো জড়ো করে রাখবো না, কারণ কেচে দেওয়ার মতো কেউ নেই, আমাকেই কাচতে হবে। তো জড়ো করে না রেখে আজকেই কেচে দেবো। ওইদিকে তোমার সার্ফ জলে ভিজিয়ে দিয়েছি, আর বাকি যে কাজগুলো আছে সেগুলো করে নেবো, তাহলে ভালোই হবে। ওইদিকে কাপড়ও ভিজবে, আর এদিকে আমার বাকি সমস্ত কাজও কিন্তু হয়ে যাবে। আর এই বেসিনটা দেখো, সপ্তাহে কিন্তু আমি 3 থেকে 4 দিন কিন্তু ক্লিন করি, যেহেতু বেসিনে সবসময় ইউজ করা হয়, হাত মুখ ধোয়া হয়, তো নোংরাটাও যেন খুবই হয়। আর এই গাছগুলো দেখছো, যেগুলোতে আমি তোমার লাকি বলছি, মানি প্ল্যান্ট গাছটা লাগিয়েছি, একটা তো তোমার ফুলের চারাই ছিল, আর যেটা বড় সেটা কিন্তু চায়ের কাপ। সেই দুধ চা খেতে গিয়ে আর কি আমার দেখে ভালো লেগেছিলো, আর কাপটা বড়ও ছিল। তো খেয়ে না ফেলে দিয়ে আর কি বাড়িতে নিয়ে এসে ওই যে তোমার একটা গাছের চারা লাগিয়ে দিয়েছি। তো বেশ কিন্তু গাছটা ভালোই হয়েছে। তো দেখো, বেসিনটাও পরিষ্কার করে নিলাম, এখন শুধু বাকি রইলো এই তোমার ঘর মোছা। আর ঘর মোছার পর কাপড় কেচে স্নান করে পুজো দিতে পারলেই কিন্তু আজকের মতো কাজ একেবারে কমপ্লিট। আমাদের এই স্বামী স্ত্রীর সম্পর্কটা কি অদ্ভুত, তাই না বন্ধুরা? যখন আমাদের মান অভিমান হয়, তখন এই যে এই স্বামী নামক মানুষটার প্রতি এত অভিমান হয়, তখন মনে হয় না যে এই মানুষটার মতো হয়তো খারাপ মানুষ আর এই পৃথিবীতে নেই। যখন কিন্তু আমাদের মান অভিমান কেটে যায় বা ঠিক হয়ে যায়, তখন মনে হয় যে এই মানুষটার মতো ভালো মানুষ হয়তো আর পৃথিবীতে নেই, কপাল গুনে একখানা বর পেয়েছি। আসলে আমরা একে অপরের প্রতি দুর্বল। যেমন স্বামী ছাড়া এক স্ত্রীর দুনিয়া অন্ধকার, তেমন কিন্তু স্ত্রী ছাড়া স্বামীরও দুনিয়াটা অনেকটাই অন্ধকার। আজকে কি হয়েছে বলো তো বন্ধুরা? টাইটেল থাম্বনেল দেখে তোমরা হয়তো বুঝেই গিয়েছো। সারাদিন এই টুকটুক করে কাজগুলো করে সন্ধ্যাবেলা চুপচাপ করে আমি আছি, ভিডিও এদিকে আমার কিন্তু শেষ আর কি, ভিডিও আর করছিলাম না। তবে হঠাৎ সন্ধ্যাবেলা যে এরকমটা হবে সেটা কিন্তু আমার ধারণার বাইরে ছিল। তারপর আবার এই যে মোবাইল খুলে কিন্তু ভিডিও করতে শুরু করে দিয়েছিলাম। আজকে তোমাদের দাদাভাই এমন একটা জিনিস সারপ্রাইজ নিয়ে এসছে, যেটা দেখে আমার ছেলেও খুশি, মানে বাবুও খুশিতে আত্মহারা,
আর আমার তো খুশির ঠিকানা নেই আর কি। সেটা অবশ্য কী নিয়ে এসে সেটা তোমরা দেখাবো ভিডিও শেষে, তোমরা দেখে কমেন্ট করবে। তবে আজকে কিন্তু আনবক্সিং করে সেটা বলবো না আর কি, বা দেখাবো না যে জিনিসটা কি। তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। শেষের দিকে আছে সেই ক্লিপটা আর কি একটুখানি নিয়েছি, কালকের ভিডিওতে তোমরা দেখতে পাবে। আসলে মা ছেলের খুশিতে আত্মহারা হওয়ার জিনিসটা কি নিয়ে এসে তোমাদের দাদাভাই, যা দেখে আমরা প্রচুর প্রচুর খুশি হয়েছি। তো তোমরা কিন্তু গেস করে অবশ্যই কমেন্টে জানিও। সবার শেষে ঘর মোছা কমপ্লিট হয়ে গিয়ে এই যে কাপড়গুলো কেচে নিয়েছি। আর আজকে জানো ওই যে মেঘলা মেঘলা ওয়েদারটা, তো কাপড় কাচছি আর এইদিকে ভাবছি কি আজকে কি কাপড়গুলো আমার শুকাবে, বেলকানিতে মেলবো না ছাদে নিয়ে যাব। যেহেতু দুইটা বড় বড় বিছনার চাদর আছে, বেলকানিতে তো আমার জায়গা হবে না। আর এই দেখো বন্ধুরা, এই সেই জিনিস যা দেখে আমরা মা ছেলেতে আজকে অনেকটাই খুশি, অনেকটাই হ্যাপি। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এটার মধ্যে কি আছে। আর এই থেকে আজকের ভিডিওটি তাহলে শেষ করলাম। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসবো কালকে, অবশ্য দেখাবো এই জিনিস এর ভিতরেও আর কি জিনিস আছে। তো বন্ধুরা আজকের মতো তাহলে গুড নাইট, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সকলে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অল টাইম হ্যাপি থেকো। তো বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।